বিজেপি এবং তৃণমূলের একটা যৌথ খেলা। যে তৃণমূল বারে বারে বলে একটি খেলা হবে, সেই খেলা তৃণমূল খেলছে বিজেপিকে সঙ্গে নিয়ে। যদি আমরা দেখি যারা আমাদের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা আজকে যে রাজ্যে তারা অন্যায়ভাবে অত্যাচারিত হচ্ছে, তাদের উপরে পুলিশের অত্যাচার আসছে, সেই সব রাজ্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। বিজেপি শাসিত রাজ্যে শুধু বাঙালি পরিযায়ী শ্রমিকের মধ্যে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। এমন নাকি বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বাঙালি হিন্দুরা নেই, সেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে বাঙালিরা কাজ করেন, তাদেরকে পুলিশ দিয়ে হয়রান করা হচ্ছে না। কোথায় করা হচ্ছে? ছোট ছোট কলকারখানাতে, ফ্যাক্টরিতে, কারখানাগুলোতে, যেখানে আমাদের এখান থেকে লেবাররা যাচ্ছে, তাদেরকে হয়রানি করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে যে তোমরা বাংলা বললেই তোমাদেরকে বাংলাদেশি ঘোষিত করে দেওয়া হবে। এই আতঙ্কে তাদেরকে ধরা হচ্ছে। গতকালকে পানিপথে 119 জনকে অ্যারেস্ট করেছে, ডিটেন করেছে। আমি এসপির সঙ্গে কথা বলেছি, এসপি কোনো সৎ উত্তর দিতে পারেননি। হরিয়ানাতে 26 জনকে ধরেছে, কাল পরশুদিন আমি হরিয়ানাতে কথা বলেছি, কোনো সৎ উত্তর দিতে পারেননি। কেন ধরেছেন? আপনাদের কাছে কি প্রমাণ আছে কি তারা বাংলাদেশি? তারা বলছেন আমাদের কাছে কিছু নেই, আমরা শুধু ভাষার ভিত্তিতে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছি আর করে আমরা ছেড়ে দেব। এটা করে কি হচ্ছে? যারা বিজেপির এর শাসিত রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা ওখানে পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তারা যাতে বাংলায় ফিরে বলে কি বিজেপির সঙ্গে লড়বে কে? মমতা। তাহলে মুসলমান ভোটটা আবার মমতার খাতায় ঢুকিয়ে দেওয়ার জন্যে এটা বিজেপি আর মমতার একটা খেলা হচ্ছে, আর কিছু। এটাতে একজনকেও বাংলাদেশি বলে ভারতের সরকারকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি যে একজনও ভারতের নাগরিককে বাংলাদেশি বলে ভারত থেকে বের করার ক্ষমতা মোদিরও নাই, অমিত শাহরও নেই। কোনো আইন বলে না, পুশব্যাক আইন আমাদের দেশে বন্ধ হয়ে গেছে। কোন আইনে আমাদেরকে বাংলাদেশি বলেও বাংলাদেশে তাড়াবে? এই যে খেলা হচ্ছে, এটা হচ্ছে শুধু মানুষকে হয়রানি করে, মুসলিমদেরকে হয়রান করে বাংলায় পাঠিয়ে মমতার খাতায় ভোটটা পাঠাবার ব্যবস্থা করছে, যাতে মুসলমানরা মমতা করে আর হিন্দুরা বিজেপি করে। বাস, এটার ছাড়া আর কিছু। বলছেন কি ওয়াকফের আন্দোলন করতে হলে দিল্লি যাও, সেখানে যখন দিল্লি যাওয়ার পরামর্শ দিচ্ছেন, আজকে যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তো মমতা ব্যানার্জি আজকে উড়িষ্যাতে গিয়ে সভা করছেন না কেন? আজকে মহারাষ্ট্রে গিয়ে উনি মিছিল করছেন না কেন? দিল্লিতে গিয়ে সভা করছেন না কেন? উনি পশ্চিমবাংলায় রাজপথে দাঁড়িয়ে বলছেন পরিযায়ী শ্রমিকদেরকে আক্রমণ করা হচ্ছে কেন? কলকাতার বুকে বা পশ্চিমবাংলার বুকে কোনো পরিযায়ী শ্রমিকের উপরে কোনো আঘাত আসছে না। তাহলে এই নাটকটা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে করছেন কেন? যদি তার সত্যিকারে পরিযায়ী শ্রমিকদের প্রতি দরদ থাকে, তাদের পাশে দাঁড়াবার ইচ্ছা থাকে, তাহলে দিল্লিতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করুক। কেউ যদি না যায়, আমরা কংগ্রেসের হিসেবে আমরা গিয়ে ওখানে দাঁড়াবো। যান মমতা ব্যানার্জি, কেন যাচ্ছেন? এটা শুধু নাটক করছেন যাতে বিজেপিরও সুবিধা হয়, ওনারও সুবিধা হয়। এটা হচ্ছে মোদি দিদির যৌথ খেলা। এই খেলার ষড়যন্ত্রকারী হচ্ছে আরএসএসের নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তার লাভটা যাতে মমতা পশ্চিমবাংলায় পায়, সেই খেলাটাই খেলা হচ্ছে বিজেপি, আরএসএস এবং তৃণমূলের মধ্যে। এখন সময় আছে, প্রায় 10 মাসের মতো সময় আছে। এখন তৃণমূল সরকার যেভাবে আমাদের রাজ্য এবং আমাদের প্রত্যেকটা এলাকার মধ্যে তৃণমূলের যে তোলাবাজির একটা ঘুর বাসা করে দিয়েছে, দুর্নীতির চক্রান্ত সব জায়গায় চলছে। প্রত্যেকটা সরকারি দপ্তর এখন টাকা ছাড়া কোনো কাজ হয় না। শিক্ষিত বেকার ছেলেদের সংখ্যা বেড়েই চলেছে। যারা শিক্ষিত যোগ্য ছেলেরা চাকরি পাওয়ার অপেক্ষায় আছে, তাদের জন্য কবে যে এসএসসির পরীক্ষা হবে, টেটের পরীক্ষা হবে কি হবে না, এই আশঙ্কায় ভুগছে। তো সেইতে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত কীভাবে করা যায় সেই সব বিষয় থাকবে। তার সঙ্গে আমাদের কৃষকের যে অধিকার আছে সেগুলো থাকবে। সবথেকে বড় হচ্ছে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, সেই লড়াইটা আমরা, সংবিধান রক্ষা পাবে সেই লড়াইটা আমরা, সেই জায়গায় মানুষকে তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার যাতে আমরা ফিরিয়ে দিতে পারি, ভোট দেওয়ার অধিকার মানুষ যাতে পায়, সেটাই হচ্ছে আমাদের মূল্য। তৃণমূলের দ্বারা অত্যাচারিত যারাই হচ্ছে, তারা সবাই যদি আমার আশ্রয় আসে, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।
মানুষ আমার প্রতি আস্থা রাখছে বলে আমার কাছে আসছে। সেই আস্থাটা পুলিশ প্রশাসনের প্রতি মানুষের হওয়ার কথা, যেখানে পুলিশ প্রশাসন মানুষের কাছে তার আস্থা অর্জন করতে পারছে না, পুলিশ প্রশাসনের প্রতি মানুষ ভরসা রাখতে পারছে না বলেই তো আমার কাছে আসছে। আমার কাছে আসলে তৃণমূলের কষ্ট হচ্ছে, তৃণমূল সরকারে আছে, তার কর্তব্য হচ্ছে পুলিশ প্রশাসনের প্রতি, সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। সেখানে তারা ব্যর্থ হচ্ছে বলেই জনগণ যারা তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছেন তারা আমার কাছে আসছেন। তাদের পাশে আমরা থাকছি কংগ্রেসের সৈনিক হিসাবে, তাদের হয়ে আমরা